আচ্ছা, এক্সিবিশনটা তো দেখলে, কেমন লাগলো তোমার ভাষায়? মানে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা যেন মনে হচ্ছে কথা বলছে। অপূর্ব। মানে ফটোগ্রাফি থেকে শুরু করে পেন্টিং থেকে শুরু করে কালচার থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস অপূর্ব কিছু মানে মুগ্ধ। মানে ইন্ডিয়ার মধ্যে এরকম যে একটা নতুন যুগের সূচনা সেটা দেখে বোঝা যাচ্ছে। এটা কি উইমেন এম্পাওয়ারমেন্টকে আরও এস্টাবলিশ করছে? অবশ্যই করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Could this be reality? তোমার এই এক্সিবিশনটা দেখে তোমার ভাষায় বলো কেমন লাগছে? এক কথায় যদি আমি দেখি আমার খুব সুন্দর অ্যান্ড খুব পিওর লেগেছে এক্সিবিশনটা। আমার মনে হয়েছে এর মধ্যে ভীষণ পিওরিটি আছে যেটা আমরা নেচারের সাথে কানেক্ট করতে পারছি। খুব মানে এটা দেখে কি কোনো সময় মনে হচ্ছে নিউডিটিস, ভালগারিটি? একদমই না, একদমই। অ্যাকচুয়ালি ব্যাপারটার মধ্যে পিওরিটি আছে যেটা নেচারের সাথে কানেক্ট করছে, আমি সেটা আমরা প্রত্যেকেই কানেক্ট করছি। এটার মধ্যে একটা সুন্দর ভাব আছে, ফুটে উঠছে প্রত্যেক আঁকা এবং ছবির মধ্যে। থ্যাংক ইউ সো খুব মাচ। সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেন্টিং, ভাস্কর্য এবং আলোকচিত্র, এই তিনটি মাধ্যমকে এক ছাদের তলায় নিয়ে এসে অনুষ্ঠিত হলো এক্সিবিশন দ্য শেডস অফ নিউড, এবং এর প্রধান উদ্যোক্তা ছিলেন শ্রীযুক্ত সুরথ চক্রবর্তী। প্রধান অতিথি সুরজিৎ চ্যাটার্জি, যাকে আমরা খুব বিখ্যাত একজন গায়ক বলে জানি। পেন্টিংয়ে বিখ্যাত মানুষ শ্রী সনাতন দিন্দা এবং রাজু দেবনাথ, যাদের পেন্টিং নয়নমুগ্ধকর। এছাড়া ভাস্কর্য শিল্পে শ্রীযুক্ত রামকুমার মান্না এবং
শ্রীযুক্ত ইন্দ্রনীল ঘোষ। এক্সিবিশনের আরেকটি প্রধান আকর্ষণ ছিল পেন্টিং শ্রীযুক্ত গোপাল নস্করের হাতের। নয়নমুগ্ধকর, না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দরভাবে চিত্র ফুটিয়ে তোলা সম্ভব। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ফটোগ্রাফির দিকে। শুরুতেই আমাদের একদম কচিকাঁচা ফটোগ্রাফার রূপকথা রুদ্র, এরপর আমার কয়েকটি ছবি প্রসেনজিৎ সান্যাল, এরপরে অনেক আর্টিস্টের ছবি একে একে আসবে। আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এর মধ্যে শ্রীযুক্ত সুরজ চক্রবর্তীর ছবি অনেকগুলি আছে, শিল্পী পার্থ ভট্টাচার্যর ছবি আছে এবং বিভিন্ন আর্টিস্টের ছবি পরপর আসবে। এই নিয়ে কম বেশি 28 জনের ওপর আলোকচিত্র শিল্পী এবং এক্সিবিশনে এবং প্রায় 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন এবং বাহবা দিতেই হয় আমাদের একমাত্র মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীকে, যে ডিসেম্বর শুরু থেকে এক নাগাড়ে প্রায় 60 দিন ধরে বিভিন্ন সেশনে কখনো ফটোগ্রাফি, কখনো ভাস্কর্য, কখনো পেন্টিং, বিভিন্ন মাধ্যমে তার ছবি ফুটিয়ে তোলার জন্যে অসীম আত্মত্যাগ করে অসংখ্য ধৈর্য নিয়ে বিভিন্ন শিল্পীকে সময় দিয়ে গেছেন। আমরা এগিয়ে চলেছি ফটোগ্রাফির পর্যায়ে। বিভিন্ন বিখ্যাত আলোকচিত্র শিল্পীর ছবি আপনারা একে একে দেখলেন এবং এখন এক্সিবিশনের শেষ দিকে এসে আমরা দেখতে পাব শ্রীযুক্ত রামকুমার মান্নার ভাস্কর্য। নয়নমুগ্ধকর, এটি সম্পূর্ণ করে আমাদের এই পুরো এক্সিবিশন।